আসছে, তখন প্রত্যেকটা ফেরেশতার কপালের দিকে আদম আলাইহিস সালাম তাকায়, আর প্রত্যেকটা ফেরেশতার কপালে লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ওই ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে প্রবেশ করানোর জন্য জান্নাতের গেটে দাঁড় করাইছে, তখন জান্নাতের গেটে সেখানেও লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করানো হলো, তখন জান্নাতের ভিতরে গিয়ে তিনি জান্নাতের প্রত্যেকটা গাছ আর তার পাতায় তিনি লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে প্রত্যেকটা জান্নাতের আসবাব পাত্র ফল ফলাদি সব জায়গায় তিনি লেখা দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সব জায়গায় এই নামটা লেখা দেখে তখন জিজ্ঞেস করলো, আল্লাহ এটা কার নাম? আল্লাহ তাআলা তখন জবাব দেয়, আদম লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, যেই নামটা তুমি আরশের নিচে লেখা দেখেছো, যেই নামটা তুমি জান্নাতের গেটে লেখা দেখেছো, যেই নামটা তুমি ফেরেশতাদের কপালের মধ্যে লেখা দেখেছো, যেই নামটা তুমি জান্নাতের প্রত্যেকটা গাছ আর তার পাতায় লেখা দেখেছো, যেই নামটা তুমি জান্নাতের সমস্ত আসবাবপত্রের মধ্যে লেখা দেখেছো, ওই নামের মহান ব্যক্তিকে যদি আমি সৃষ্টি না করতাম, গোটা জগৎটাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন। এজন্য প্রত্যেকে একবার অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুল শুকরিয়া আদায় করি আর বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলার দরবারে আরো শুকর যে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। দেখেন, ঈমান এটা এত দামি, পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সব সম্পদের চেয়েও ঈমানের দাম বেশি। কেননা কেউ যদি পৃথিবীর সব সম্পদ উপার্জন করলো, অনেক অনেক স্বর্ণ মুদ্রা, হাজার সম্পদ, হাজার কোটি টাকা অর্জন করলো, কিন্তু ঈমান পাইলো না, ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে একেবারেই নাই। কারণ কিয়ামতের ময়দানে সে থাকবে নিঃস্ব, তার কিচ্ছু নাই। কারণ সে যখন মারা যাবে, মারা যাওয়ার সময় সব সম্পদগুলো দুনিয়ায় রেখেই খালি হাতে চলে যাবে। তো এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। তো কোনো মানুষ যখন ঈমান গ্রহণ করে, আল্লাহকে যখন বিশ্বাস করে, তখন তার উপর ভালো করে বুঝেন, যদি আমার প্রথম কথা বুঝেন শেষ কথা বুঝবেন। কোন ব্যক্তি যখন ঈমান আনলো, ঈমান গ্রহণ করলো, তখন সে আল্লাহ তাআলার আনুগত্য নিজের উপর আবশ্যক করে নিল। এই যে আনুগত্যটা কি? আনুগত্য হলো আল্লাহ তাআলার আনুগত্য করার অর্থ হলো আমি দুনিয়ার জীবনে যত কার্যক্রম পরিচালনা করব, যা কিছু করব, সবকিছু একজনের সন্তুষ্টির জন্য। একটা আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। এই যে দেখেন, আমরা মাঝে মাঝে আল্লাহ তাআলার নামটাও, এই যে এতদিন জুমার সময় কেউ নামটা উচ্চারণ করতে চায় না, একটু আওয়াজে বলবে এটাও বলতে চায় না। তো দেখেন, এলাকার মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থাকে যাকে প্রত্যেকটা মানুষ ঘৃণা করে, সবার কাছে সে অপছন্দনীয় ব্যক্তি, এখন ওই অপছন্দনীয় ব্যক্তির নাম আমি যতবার নেব তত সবাই রাগ হবেন না? সবাই রাগ হবে। আবার ওই অপছন্দনীয় ব্যক্তি, ওই খারাপ, ওই নিকৃষ্ট ব্যক্তির কথা যত জোরে আমি আওয়াজের সাথে, যত উচ্চ কণ্ঠে বলবো, মানুষের হৃদয়ে তত ঘৃণা আর তত রাগ হবে কিনা? হবে। তো দেখেন, আল্লাহ তাআলার নাম আমরা যত উচ্চ স্বরে নেব, যতবার নেব, যতবার আল্লাহ আল্লাহ বলতে থাকবো, শয়তান তত নারাজ হবে কিনা? শয়তান তত নারাজ হবে। আবার আমরা যত আল্লাহর নাম নেব, শয়তান তত নারাজ হবে। আর শয়তান যত নারাজ হয়, শয়তান যত বেজার হয়, তত খুশি হয় কে? বুঝেন নাই মনে হয়? শয়তান যত আমার উপর নারাজ হবে, আল্লাহ আমার উপর তত খুশি হবে। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেই কাজ করলে আল্লাহ খুশি আবার শয়তানও খুশি, এমন কোনো কাজ পৃথিবীতে নাই। আপনি যেই কাজ করবেন, হয় আল্লাহ খুশি, নাই শয়তান খুশি। তাহলে আমরা খুশি করব কাকে? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, খুশি করব কাকে? আল্লাহর নাম যত উচ্চ স্বরে আমরা বলবো, শয়তান তত বেজার। তো আমরা নারাজ করব, বেজার করব শয়তানকে, আর আল্লাহ তাআলাকে খুশি করব। ঠিক আছে? তো মোহতারাম হাজিরিন, বলতেছিলাম ঈমানের কথা। তো আল্লাহ, আমরা যখন বিশ্বাস করলাম, ঈমান যখন গ্রহণ করলাম,
তো নিজের উপরে আল্লাহ তাআলার আনুগত্য আমরা আবশ্যক করে নিলাম, যে দুনিয়ার জীবনে যা করবো সব একজনের সন্তুষ্টির জন্য, তিনি কে? আল্লাহ। তো এবার দেখেন, আমরা যখন ঈমান গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করলাম, ইসলাম এই শব্দের অর্থ কি? আমরা তো মুসলমান, কিন্তু জানিও না এর অর্থটা কি। ইসলাম মানে আত্মসমর্পণ করা। আমি যখন পুলিশের বন্দুকের সামনে আত্মসমর্পণ করে হাত দুটো উঠায়া দিই, কি বলি? যে আত্মসমর্পণ করলাম, আমি আর কিছু করব না, আপনি যা বলবেন, যা করতে করবেন তাই করব। তো আমি যখন ইসলামের ছায়াতলে আসলাম, ইসলামের সামনে আমি যখন আত্মসমর্পণ করলাম, ইসলাম যা বলে আমি তাই করব, ভিন্ন কিছু করব না। ইসলাম যেইভাবে যেই কাজ করতে বলেছে, ইসলাম যেইভাবে কথা বলতে বলেছে, আমি সেইভাবে কথা বলবো। ইসলাম যেইভাবে মানুষের সাথে লেনদেন করতে বলেছে, আমি সেইভাবে মানুষের সাথে লেনদেন করব। ইসলাম যেইভাবে নামাজ পড়তে বলেছে, আমি সেইভাবে নামাজ পড়ব। ইসলাম যেইভাবে নবীর জন্মদিন পালন করতে বলেছে, আমি সেইভাবে নবীর জন্মদিন পালন করব। ইসলাম যেইভাবে পরিবারের সকল সদস্যের সাথে যেইভাবে আচরণ করতে বলেছে, আমি সেইভাবে আচরণ করব। ইসলাম যেইভাবে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পৃথিবীর সব কার্যক্রম যেইভাবে করতে বলেছে, আমি সেইভাবে করব। এখন ইসলাম বলেছে ফজরের নামাজ 2 রাকাত। এখন কেউ যদি অতি ভক্তি দেখাইতে গিয়া যে আমি আল্লাহকে একটু বেশি ভালোবাসি, এই জন্য ফজরের নামাজ 2 রাকাত না 4 রাকাত পড়বো, নামাজ হবে? কথা বলেন, হবে? ফজরের নামাজ, জোহরের নামাজ 4 রাকাত, কেউ আল্লাহ তাআলার অতি ভক্তি দেখাইতে গিয়া বলবে 4 রাকাত না, আমি 6 রাকাত পড়বো, হবে? তো ইসলাম যেভাবে বলছে আমি সেইভাবে কাজ করব। রাসূলের জন্মদিন সম্পর্কে বলেছেন যে রাসূল এই রাসূলের জন্মের আনন্দে তিনি কি করতেন? রোজা রাখতেন। আমরা পারলে রোজা রাখবো, ভিন্ন কিছু করব না। তাহলে আমার কথা হচ্ছে, আমি আল্লাহ তাআলার আনুগত্য করব। আল্লাহ যেইভাবে চান আমি সেইভাবে দুনিয়ার সব কাজ করব। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কিভাবে চান? বলেন, রাসূল যেইভাবে বলেছেন, রাসূল যেইভাবে করেছেন, আল্লাহ এইভাবেই চান। ঠিক আছে কথা? তো মোহতারাম হাজিরিন, আমরা ঈমান গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করলাম, ইসলামের ছায়াতলে আসলাম। দুনিয়ার সব কাজ কার জন্য করব? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর আনুগত্য অর্থ হলো আল্লাহ যেইভাবে চায় আমি সেইভাবে করব। তো এখন আমি এই যে দেখেন, যখন আমি ঈমান গ্রহণ করলাম, আমি বিশ্বাস করলাম যে দুনিয়ার জীবন থেকে আমাদেরকে আরেকটা জীবনে যেতে হবে। তো দুনিয়ার জীবনটা কয়দিনের? ক্ষণস্থায়ী। আখিরাতের জীবনটা অনন্তকালের। তো দুনিয়ার জীবনের সুখ শান্তির জন্য, বিলাসী জীবন যাপনের জন্য, আনন্দের জন্য, ভালো থাকার জন্য আমরা কত শত হাজার রকম চেষ্টা করি, কিন্তু অনন্তকালের ওই জগতের জন্য, ওই জগতে ভালো থাকার জন্য, বিলাসী জীবন যাপনের জন্য আমরা কতটুকু করলাম? তোমাদের মোহতারাম হাজিরিন, মানুষ, এটা তো আমরা বিশ্বাস করি যে আমরা চলে যাব, এটা বিশ্বাস করেন না সবাই? এটা এমন একটা শিক্ষা যে কারো কাছ থেকে শিখতে হয় না। সন্তান তার বাবা মারা যায়, তো বাবার মৃত্যু দেখে সে বুঝে আমিও চলে যাব। বাবা মারা যায়, বাবা দেখে তার বাবার মৃত্যু দেখে। এভাবে এই মৃত্যু, এটা কারো কাছ থেকে শিখতে হবে না, কোনো বই পড়তে হবে না, এটা এমনি প্রত্যেকটা মানুষ জানে আমি যে চলে যাব। তো কোথায় যাব? সবাই জানে। তো এই যে ওই জগতে ভালো থাকার জন্য আমার চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? তো মোহতারাম হাজিরিন, তো এই জন্য এটা ভাবা। তো মানুষ পৃথিবীর যেখানেই বাস করুক না কেন, এই পৃথিবীতে কেউই চিরঞ্জীব নয়। আবার এমনও নয় যে যারা শহরে বাস করে তাদের চিকিৎসা ভালো, তাদের খাবার ভালো, বেশি দিন বাঁচবে, আর যারা গ্রামে থাকে এরা একটু কম দিন বাঁচবে, বিষয়টা এমনও নয়। যার সময় যখন আসবে, যার সময় যখন হবে, তখন সে চলে যেতে বাধ্য। কেননা আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর নির্ধারিত সময় যখন আসবে, তখন কোন মানুষ এক মুহূর্তের জন্য দেরিও করতে পারবে না, আবার এক মুহূর্তের জন্য একটু আগেও চলে যেতে পারবে না। অনেক মানুষ আছে যে সে বুঝতেছে আমার চলে যাওয়ার সময়, আল্লাহর কাছে বারবার দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা প্রবাসে আছে, 25 তারিখে আসবে, আমি তো 1 তারিখে, এখন আমার শরীর দুর্বল অসুস্থ মনে হচ্ছে চলে যাব, আল্লাহ 25 তারিখ পর্যন্ত রাখো, সন্তান যেন আমার জানাজায় আসতে পারে। তো এই যে সন্তান জানাজা আসবে, সন্তানকে শেষ দেখা দেখবে, এই সুযোগটাও আছে নাই? লা ইস্তাখিরুন, একটু দেরিও হবে না। আবার সারা জীবন গুনাহ করছে, মানুষের সঙ্গে জুলুম অবিচার করছে, এখন মৃত্যুর সময় কঠিন থেকে কঠিন যন্ত্রণা হচ্ছে,
বলতেছে আল্লাহ আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, মৃত্যুটা একটু আগে দাও। আল্লাহ বলে লা ইস্তাকদিমুন না। তো কখন? মৃত্যুর নির্ধারিত সময় আমার আপনার মৃত্যু হবে, একটু আগেও হবে না, আবার একটু পরেও হবে না। তো মুহতারাম হাজিরিন, আমাদেরকে চলে যেতে হবে। এই যে দেখেন আল্লাহ রাসূল যার জন্য গোটা জগৎটাই সৃষ্টি, কবির কথা, কবি বলেন লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাল মা মাতা মুহাম্মাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যেতেন না। কেননা দুনিয়া তো তার জন্য সৃষ্টি, গোটা জগৎ তো তার জন্য আলোকিত। সেই মহান ব্যক্তি উনি থাকেন নাই, তাহলে আমি আর আপনি থাকতে পারবো? আওয়াজ করে বলেন, থাকতে পারবো? চলে যেতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছিলেন মান হুয়াল্লাযী কাতাবা ইসমাহু মা ইসমি, হে রব আপনি আপনার নামের পাশে কার নামটা লিখে রেখেছেন? তো তিনি এখনো পৃথিবীতে আসেন নাই, পৃথিবী এখনো হয় নাই। তো ওই সময় যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হলো, তো তাকে যখন আরশে আজিমের নিচে রাখা হলো, তিনি আরশে আজিমের উপরে তাকায়া সেখানে লেখা দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাথে আরেকটা নাম সংযুক্ত, এই যে মুহাম্মদ, কে তিনি? তো আল্লাহ তাআলা বলেন আল্লাহ মান হুয়াল্লাযী কাতাবা ইসমাহু মা ইসমি, আপনার নামটা, আপনার নামের সাথে আপনি কার নামটা লিখে রেখেছেন? আল্লাহ তাআলা বলতেছে আলা তারিফুহু, তুমি কি তাকে চিনো না? তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে চিনবে? তো তিনি তো প্রথম মানুষ, আর কোনো মানুষের সৃষ্টি হয়নি, চিনবে কেমনে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আরশে আজিমের নিচ থেকে যখন ফেরেশতারা নিতে আসছে, তখন প্রত্যেকটা ফেরেশতার কপালের দিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়, আর প্রত্যেকটা ফেরেশতার কপালে লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ওই ফেরেশতারা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে প্রবেশ করানোর জন্য জান্নাতের গেটে দাঁড় করাইছে, তখন জান্নাতের গেটে সেখানেও লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করানো হলো, তখন জান্নাতের ভিতরে গিয়ে তিনি জান্নাতের প্রত্যেকটা গাছ আর তার পাতায় তিনি লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে প্রত্যেকটা জান্নাতের আসবাব, পাত্র, ফল, ফলাদি সব জায়গায় তিনি লেখা দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সব জায়গায় এই নামটা লেখা দেখে তখন জিজ্ঞেস করল আল্লাহ এটা কার নাম? আল্লাহ তাআলা তখন জবাব দেয় আদম লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, যেই নামটা তুমি আরশের নিচে লেখা দেখেছো, যেই নামটা তুমি জান্নাতের গেটে লেখা দেখেছো, যেই নামটা তুমি ফেরেশতাদের কপালের মধ্যে লেখা দেখেছো, যেই নামটা তুমি জান্নাতের প্রত্যেকটা গাছ আর তার পাতায় লেখা দেখেছো, যেই নামটা তুমি জান্নাতের সমস্ত আসবাবপত্রের মধ্যে লেখা দেখেছো, ওই নামের মহান ব্যক্তিকে যদি আমি সৃষ্টি না করতাম, গোটা জগৎটাই আমি বানাইতাম না। তাহলে যার জন্য সবকিছু, সে চলে গেছেন, মাত্র 63 বছর পৃথিবীতে ছিলেন, অথচ ওনার জন্য সবকিছু। সেই নবী থাকেন নাই, আমি আর আপনি থাকবো না, এটা চলে যেতে হবে। এটা বারবার আল্লাহ তাআলা ভাবাইতেছে। মানুষ যখন দুনিয়ার এই মোহে পড়ে, দুনিয়ার এত সুখ শান্তি, দুনিয়ার এত ব্যস্ততায়, সব কিছু সম্পদ, ক্ষমতা, এসব কারণে যখন মানুষ মৃত্যুর কথা ভুলে যায়, তা আল্লাহ তাআলা তখন মানুষকে স্মরণ করান। আল্লাহ তাআলা মানুষকে স্মরণ করান, বুঝাইতে চান ইয়া ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, হে আদম সন্তান, দুনিয়ার সম্পদের কারণে তুমি মাতাল হয়ে যেও না, দুনিয়ার সম্পদের কারণে তুমি অচেতন হয়ে যেও না, দুনিয়ার ক্ষমতার কারণে তুমি মাতাল হয়ে যেও না। পাগল যে ব্যক্তি হয় সে তো অচেতন হয়ে যায়, সে আর কোনো কিছু স্মরণ করে না। তো আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চান যে দুনিয়ার সম্পদ, ক্ষমতার কারণে তুমি পরকালের কথা ভুলে যেও না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব নয়। তো আল্লাহ আমাদের সতর্ক করতেছে, তুমি চিরঞ্জীব নয়, এটা ভুলে যেও না। অনেক মানুষ, আবার অনেক যুবকদেরকে আল্লাহ রাসূল আলাদাভাবে সতর্ক করতেছে, যৌবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না যায়। তো আমি যেন দুনিয়ার কোন কারণে আমি যেন ভুলে না যাই আমার পরবর্তী জীবনের কথা। তো এই যে আমরা চলে যাব, তো কার কাছে যাব?
যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সেই আল্লাহর কাছে ফিরে যাব, তো ওই আল্লাহ আমাকে বান্দা বলে পরিচিতি দিবেন কিনা, আল্লাহর রাসূল আমাদেরকে উম্মত বলে পরিচিতি দিবেন কিনা। আমি যদি নামাজ না নিয়ে কবরে যাই, আমি যদি আল্লাহর ইবাদত না নিয়ে কবরে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বান্দা বলে পরিচিতি দিবে না। আবার যদি রাসূলের সুন্নাহ না মেনে যদি আমি কবরে যাই, রাসূল কিয়ামতের ময়দানে আমাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না, সুপারিশ আমার জন্য করবে না। তো তাহলে বোঝা গেল ইবাদত করতে হবে, আবার রাসূলের সুন্নাতও মানতে হবে। ইবাদত কিভাবে? রাসূলের সুন্নাতের মাধ্যমে। এই যে আমাদেরকে সৃষ্টির কারণ কি, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আর কোনো উদ্দেশ্য নয়। পবিত্র কোরআনের ঘোষণা, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষকে বানাইলাম আর কোনো কাজের জন্য নয়, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কথা বুঝেন? আল্লাহ তাআলা বলতেছে আর কোনো কাজের জন্য না, শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহ বিধিবিধান যথার্থভাবে পালন করার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন নামাজের, নামাজ একটা ইবাদত। আল্লাহ বিধান দিয়েছেন রোজার, রোজা একটা ইবাদত। আল্লাহ বিধান দিয়েছেন যাকাতের, যাকাত একটা ইবাদত। আল্লাহ বিধান দিয়েছেন হজের, হজ একটা ইবাদত। এভাবে যতগুলো বিধান আল্লাহ দিয়েছেন সব কি ইবাদত। এখন কথা হচ্ছে আল্লাহ তাআলা যে বললেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষকে আর কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই, আর কোনো কাজের জন্য বানাই নাই, শুধুমাত্র একটা কাজের জন্য, সেটা কি? ইবাদত। এখন দেখেন আমরা দুনিয়ার জীবনে চাকরি বাকরি করি, এই চাকরির নাম কি? ইবাদত। আমরা ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্যের নাম কি? ইবাদত। আমরা বিবাহ করি, ছেলে সন্তান বংশ বিস্তার, এসবের নাম কি? ইবাদত। এভাবে পৃথিবীতে যা কিছু করতেছি সব কিছুর নাম কি? ইবাদত। ইবাদতটা কিন্তু কেন করতেছি, এই কথাটা বুঝতে হলে আরো একটা ছোট্ট মিসালের মাধ্যমে বুঝাই। এই যে মসজিদটা মনে করেন, এই যে আমাদের আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব কত চমৎকার একটা মসজিদ বানাইতেছে, এই মসজিদটা উদ্দেশ্যটা কি? শুধুমাত্র নামাজের জন্য, আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য নাই। ভালো করে বুঝেন, এই যে আমরা মসজিদে বসে আছি, উদ্দেশ্য নামাজ। যদি উদ্দেশ্য নামাজ হয়, তাহলে আমাদের মাথার উপরে ফ্যান চলতেছে কেন, লাইটের ব্যবস্থা কেন, এই যে এত আয়োজন কেন, চেয়ারের ব্যবস্থা, কার্পেটের ব্যবস্থা, এই সব কিছু ব্যবস্থার কারণ কি? নামাজের সুবিধার্থে। কি বলেন? আর কোনো কি উদ্দেশ্য কি? নামাজের সুবিধার্থে। ফ্যান চলতেছে, গরমের কারণে নামাজ ঠিক মতো পড়া যায় না, তো ফ্যানটাও নামাজের সুবিধার্থে। অন্ধকারে নামাজ পড়া যায় না, লাইটের ব্যবস্থা নামাজের সুবিধার্থে। ওজুর ব্যবস্থা, পানির ব্যবস্থা, সব কিছু উদ্দেশ্য একটাই, যে নামাজের সুবিধার্থে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে মানুষ যা কিছু করে, মানুষকে বানাইছে শুধু আল্লাহর ইবাদতের জন্য। তো আল্লাহর ইবাদত করতে হলে তাকে অর্থ উপার্জন করতে হবে। চাকরি করবে, চাকরি তার জন্য ইবাদত। ব্যবসা করবে, ব্যবসা তার জন্য ইবাদত। খেতে খামারে কাজ করবে, সেটাও তার জন্য ইবাদত। যা কিছু করে, মাছ মারতে যাবে, সেটাও ইবাদত। গাছ কাটতে যাবে, ইবাদত। কিষেন দিতে যাবে, ইবাদত। কামলাগিরি করতে যাবে, ইবাদত। যা করবে সব কিছু ইবাদতের বাইরে কোনো কিছু নয়, সব ইবাদতের মধ্যে আনতে হবে। এখন আমি নামাজ পড়লাম না, নামাজ বাদ দিয়ে আমি শুধুমাত্র অর্থ উপার্জন করতেছি, শুধু চাকরি করতেছি, ব্যবসা করতেছি, খেতে খামারে কাজ করতেছি, বিভিন্ন কিছু সব কিছু করতেছি, নামাজ প্রথমে ইবাদতটাই বাদ দিলাম। মসজিদে, এই যে মসজিদের মধ্যে মনে করেন লাইট চলতেছে, ফ্যান চলতেছে, সব কিছু আছে, কিন্তু ইমাম সাহেব নাই, মসজিদে নামাজ হয় না। তো মসজিদে যদি নামাজ না হয়, মানুষ যদি শুধুমাত্র এই গরম যখন লাগবে আইসে ফ্যানের তলে বসবে, লাইট জ্বালাবে, এই যে মসজিদের সুযোগ সুবিধা ভোগ করবে, অথচ মসজিদে নামাজ হয় না, কি বলেন? নাজিমুদ্দিন সাহেব কি বলবে? তখন বলবে যে কি ব্যাপার, নামাজ হয় না, মসজিদে কারেন্ট কেন পুরাইতেছে? প্রশ্ন করবে কি করবে না? তো প্রশ্ন করবে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যারা নামাজ পড়ে নাই, অথচ শুধুমাত্র সম্পদ উপার্জন করছে, ব্যবসা করছে, চাকরি করছে। আল্লাহ বলবে, তোমাকে তো ব্যবসার জন্য বানাই নাই, চাকরির জন্য বানাই নাই, খেতে খামারে কাজ করার জন্য বানাই নাই, তো এগুলো কেন করছো? এমনকি আমি যে খাবারটা গ্রহণ করতেছি, এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, যদি নামাজ না পড়ি, আল্লাহর হুকুম যদি আমি না মানি। আর যদি আল্লাহর হুকুম মানে ঠিক মতো, তাহলে আমার জন্য আমার ব্যবসা, আমার চাকরি বাকরি, আমার খেতে খামারের কাজ করা, সব কিছু কি হবে ভাই? ইবাদত। ইবাদতের মধ্যে আনতে হবে। বলবেন হুজুর, সব যদি দুনিয়ার সব কিছু যদি ইবাদতের জন্য করি, আমার জীবনের মানে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টা ইবাদতের মধ্যে বাইরে যেতে পারবে না। তাহলে বলবেন যখন ঘুমাই তখন তো ইবাদত হয় না, তখন কি হবে? রাসূল বলে,
যে তুমি যদি ফজরে ঈশার নামাজ পড়ে ঘুমাও, ঈশার নামাজ পড়ে ওযুটা করে ঘুমাবা, তো অর্ধ রাত পর্যন্ত পুরো সময়টা তোমার নেক আমলে লেখা হয়ে যাবে। আবার যদি উঠে ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়লে বাকি রাতটাও কি হবে, আমার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আমি যখন প্রসাব পায়খানায় যাব, ওই সময়টাতে ইবাদত করতে পারি না। রাসূল বলে দোয়া করে ঢুকবা, দোয়া আবার বের হয়ে দোয়া পড়বা, ওই সময়টা ইবাদত। তো সব সময় কি আমার আপনার জন্য ইবাদত। তো মুহতারাম হাজিরিন, ইবাদতের বাইরে আমার কোনো কিছু যাবে না। আবার আমি যে সম্পদ উপার্জন করি, প্রত্যেকটা টাকার হিসাব হবে, আমার একটা টাকাও ইবাদতের বাইরে যাবে না। আমি যদি পরিবারের সম্পদ ব্যয় করি, সেটাও হবে কি, আমি যদি সওয়াবের নিয়ত করি, ওইটাও হবে সওয়াব। আবার যদি মসজিদ মাদ্রাসায় দান করি, গরিব মিসকিনদেরকে দান করি, সেটাও ইবাদত। কিন্তু সমস্যা হলো, আমি যখন মসজিদে কোনো টাকা দান করলাম, সওয়াবের নিয়ত করি, মাদ্রাসায় দান করলাম, সওয়াবের নিয়ত করি, মিসকিনদেরকে, অসহায় মানুষদেরকে দান করলাম, সওয়াবের নিয়ত করি, কিন্তু আমি যখন আমার পরিবারের সম্পদ ব্যয় করি, মায়ের জন্য টাকা ব্যয় করি, বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তান সন্ততির জন্য, তাহলে ওই সময় টাকা ব্যয় করলে আমি আর সওয়াবের নিয়ত করি না। রাসূল বলে ইহতাসিবুহা, ওই সময় যদি তুমি সম্পদ এই যে সম্পদ যে ব্যয় করতেছো পরিবারের জন্য, তখন যদি সওয়াবের নিয়ত করো, ফাহুয়া লাহু সাদাকা, ওইটাও হবে তোমার জন্য সদকার সওয়াব। তো ইনশাআল্লাহ সবাই এই নিয়ত করবো তো। আর মসজিদ মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো। এই যে আমাদের মসজিদ, আল্লাহ রাসূল বলেন যে হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তোমার আর তোমার মাঝে এমন কোনো গোপন কিছু আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো গোপন কিছু বিষয় যদি থাকে, হাল্লাকা সাদাকাতুন তাখফা, গোপন কোনো দান যদি থাকে, এটা এই দানের ওসিলায়, এই দানের ওসিলা দিয়ে কেউ যদি দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে। তো গোপন ভাবে, এই যে মসজিদের 2-3 সপ্তাহ ধরে ঘড়িটা নষ্ট, কেউ এই পর্যন্ত গোপনে হয়তো ঘড়িটা কিনে মসজিদে আইনে রেখে দিত, এমন কেউ দেখা গেল না। তো কেউ যদি গোপনে রেখে দেয়, আল্লাহর রাসূল বলে এই যে গোপনে দেওয়ার কারণে পৃথিবীর কেউ জানে না, গোপনে একটা ভালো কাজ করলো, গোপনে কোনো সদকা করলো, এই সদকার ওসিলায় কোনো যদি বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে ওই বান্দাকে বিপদ থেকে বাঁচায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদে কখন কি লাগবে, এটা আমরা প্রত্যেকেই নিজ নিজে খেয়াল রাখবো। গতকালকে মসজিদের এই যে বিদ্যুৎ এই লাইনটা কেটে গিয়েছিল, পরে এটা ঠিক করতে প্রায় 500 টাকার মতো খরচ হয়েছে। কেউ আছেন যে 500 টাকা দিবেন মসজিদে আল্লাহর ঘরে? 500 টাকা এই লাইনের জন্য খরচ হয়েছে। কেউ আছেন যে 500 টাকা দিবেন? ইনশাআল্লাহ 500 টাকা দিবেন। যাক মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভাইয়ের এই দানকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের মাকাসাদকে পূর্ণ করেন, সকলে বলে আমিন। আর আরেকটা বিষয়, আপনারা জানেন যে 5 দিন ব্যাপী যে মাহফিলটা চলতেছিল, এই মাহফিল আজকে আখেরি মোনাজাত। তো আজকে যারা বয়ান করবেন, জনাব হযরত মাওলানা কারি শহীদুল্লাহ সাহেব, পরিচালক কান্দিপাড়া মাদ্রাসা, অন্যতম সদস্য কওমি শিক্ষা বোর্ড চট্টগ্রাম। তো উনি মাগরিবের পরে বয়ান করবেন, সবাই বয়ানে বসার চেষ্টা করবেন। এবং আরও বয়ান করবেন জনাব হযরত মাওলানা আলমগীর মাসুদ, পরিচালক আরবনগর মাদ্রাসা, আমির বাংলাদেশ হেফাজত ইসলাম রাউজান উপজেলা শাখা। আরও বয়ান পেশ করবেন জনাব হযরত মাওলানা পীরে কামেল শহীদুল্লাহ সাহেব, শাহাবুদ্দিন সাহেব, পরিচালক মহাপরিচালক মদনাঘাট ইউনিচা মাদ্রাসা রাউজান। তো মুহতারাম হাজিরিন, অনেক বড় বড় ওলামা ইকরাম ওনারা এখানে আসবেন, বয়ান পেশ করবেন। বড়দের চেহারা দেখলেও সগীরা গুনাহ মাফ হয়। তো আমরা সবাই আসবো তো ইনশাআল্লাহ। আসরের পর থেকে আমাদের বয়ান শুরু হবে, আসরের পর থেকে 10টা পর্যন্ত আখেরি মোনাজাত, আখেরি দোয়া ও মোনাজাত করবেন আমাদের মদনাঘাট ইউনিসা মাদ্রাসার স্বনামধন্য মহাপরিচালক। তো উনি দোয়ার পরে এখানে কিছু মেহমানদারির ব্যবস্থা আছে। তো মুহতারাম হাজিরিন, সবাই বসার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উক্ত বিষয়গুলোকে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাজের টাকা কাল কিনেছিল 500 টাকা লাগছে। কাজ করছেন? হ্যাঁ, ওই দিছে। মিস্ত্রি কাজ করে দিছে? হ্যাঁ, ওই যে ভাই দেখো। না, আরো করলাম, 1000 টাকা আরো 500 টাকা খরচ আছে। বেতন লাগবে না, গাড়ি যদি কাজ করতে বেতন দিতে হবে না। আচ্ছা আচ্ছা, 10 টাকা 20 টাকা। তো মুহতারাম হাজিরিন, আমাদের আরো 500 টাকা খরচ হয়েছে, 1000 টাকা খরচ হয়েছে। তো ভাই তো 500 টাকা দিবে আলহামদুলিল্লাহ। তো আর 500 টাকা প্রয়োজন। আমরা যদি 100 টাকা করে দিই, 5 জন ভাই একটু হাত উঁচু করি, তাহলে আর 500 টাকাও হয়ে যায়।
তো এমন 5 জন ভাই আছেন যে 100 টাকা করে দিবেন, একটু হাতটা তোলেন। এই যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, 3 জন 4 জন, আরেকজন 5 জন। যাক, আল্লাহ তাআলা ভাইদের দানকে কবুল করেন এবং তাদের মনের নেক মাকাসাদকে পূর্ণ করেন, আমিন। যারা সুন্নাত পড়েনি, 4 টাকা সুন্নাত পড়েনি।